কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই তীব্র গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে গেছি। তো আজকে অনেক দিন ধরে গরম পড়তেছে, 39-40 ডিগ্রি। বাংলাদেশের তো তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে, প্রায় আমাদের আরব কান্ট্রির মতো। তো যেখানে বাংলাদেশের আবহাওয়া এখনকার বর্তমানে 38-37 এরকম থাকাটা দরকার, এখন তাপমাত্রাটা অনেক বৃদ্ধি পাইছে আর কি, 40-41 ডিগ্রি তাপমাত্রা। তো সারাদিন এদিক ওদিক আর ভালো লাগে না ঘরে বসে থাকতে। তো আজকে একটি প্ল্যান করলাম যে কোথায় ঠান্ডা একটা পরিবেশে যাওয়া যাক, কোথায় ঠান্ডা পরিবেশ পাওয়া যায়। এখন এখানে খুঁজতে খুঁজতে এখানে একটি সুন্দর একটি প্লেস আছে। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলে না, এটা হচ্ছে জামালপুরের সুন্দর একটি ঐতিহ্যবাহী একটি জায়গা আছে। এটা হচ্ছে যমুনা নদীর একটি শাখা, এটাকে যমুনা চর বলে। ওই চরে আমরা যাবো, এখানে অনেক মানুষ বেড়াতে আসে। তো এখানে সুন্দর একটি মনোরম পরিবেশ আছে। তো এখানে আসলে তো অনেকেই এখানে আসতে পারেন। তো আমরা অনেকেই এর আগে আমি গেছি, অনেকের ভিডিও দেখছি। তো আজকে আমরা যাইতেছি। তো এখানে গেলে তো অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে দেখাবো যে এখানে পরিবেশটা কীরকম। তো আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। তো আমরা একটা মোটর সাইকেল নিয়ে যে দুইজন লোক যাইতেছি। আর মোটর সাইকেলে গেলে তো এমনি শরীরটা অনেক ঠান্ডা লাগে, গরমের মধ্যে ঘুরতে মোটর সাইকেলটা একদমই মানে পারফেক্ট একটা মাধ্যম। তো মোটর সাইকেল নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। তো তারপরেও মানে এত মানে তীব্র রোদ, এই রোদে মানে ঘুরবো কি, মানে যে মোটর সাইকেল নিয়ে যে আমরা যাইতেছি, মানে পিছের উপর থেকে মানে গরম একটা হাওয়া শরীরে লাগতেছে। তো আমরা যাইতেছি নদীর কাছে। এই যে দেখেন ওখানে ওই পিছনে আমরা মোটর সাইকেল রেখে, দেখেন পিছনে লোকেশনটা অনেক সুন্দর। এখানে অনেক বসার জায়গাও আছে, এখানে অনেক আড্ডা দিতে পারবেন আপনারা আসলে। তো এখানে আড্ডা দিলে মনটা ফ্রেশ হয়ে যাবে, কারণ এখানে সামনেই নদী, এজন্য এখানে বাতাস আসে, খুব ঠান্ডা শীতল বাতাস। তো এই যে দেখেন আমার সামনেই নদী, এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। অনেক দূর থেকে আমরা আসছি এখানে বেড়ানোর জন্য। এই তীব্র গরমের মধ্যে থাকাই যাইতেছে না, এর জন্য প্ল্যান করলাম এখানে। এটার লোকেশন হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট, সরিষাবাড়ি থানা। এটা হচ্ছে যমুনার চর বলে আর কি, এটা যমুনা নদীর শাখা। এখানে বিশাল বড় চর এটা। তো এখানে যারা আসবেন আসতে পারেন। তো আমরা যেখানে আসছি দেখেন এখানের পরিবেশটা অনেক সুন্দর। আমরা একটু এখানে আগে এসে পড়েছি। তো এখনো মানুষজন আসা শুরু করতেছে কেবল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখনো মানে পানি আসে নাই, পানি কেবল মানে আসা শুরু করছে আর কি, খুব একটা ভালোভাবে আসে নাই। তো এখানে আসতে পারেন, এখানে মানে খুবই সুন্দর একটি পরিবেশ। তো আমরা এখানে আসছি প্রায় অনেক সময় হয়ে গেল, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি এখানে মানে কিরকম। এই যেটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা চর। এখানে অনেক মানে অনেক দিন ধরে এখানে চর পড়ে আছে। তো এখন বর্ষার মৌসুম আসতেছে, বর্ষার মৌসুম আসলে এগুলো অনেক ভরা থাকে আর কি পানিতে। তো এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এই যেটা বিশাল বড় একটি চর আর কি। এখানে যে পানি, এই পানিটা মানে এখনো আছে, মানে সবসময় আর কি পানি শুকায় না। তো মাঝখানে একটু পানি থাকে, আর এই পার ওপার দুই পারে চর পড়ে গেছে। আর এখানে পানি আসলে ওই যে পিছনে দেখেন, এখানে পানি আসলে ওই পিছনের ওই আইল্যান্ড পর্যন্ত পানি উঠে যায়। তো এখানে আসতে পারেন আপনারাও। তো বর্ষার মৌসুমে আসলে তো অনেক ভালো লাগবে আরো। তো এখন মানে আমরা আসছি তো ঘোরার জন্য, এটা দেখার জন্য যেখানে পরিবেশটা কিরকম। তো এসে আমাদের খুবই ভালো লাগলো, একদম ঠান্ডা বাতাস এখানে। কারণ এখানে নদীর পাড়ে তো আপনারা জানেন শীতল হাওয়াটা পাওয়া যায় একমাত্র নদীর ধারে আসলেই। এখানে এসে মনটা জুড়িয়ে গেল, এখানে খুব ভালো লাগতেছে। তো ভাবলাম একটু নদীর শীতল ঠান্ডা পানিটা একটু স্পর্শ করি। তো যেহেতু নদীর যমুনা চরে আমরা আসছি যমুনা নদী দেখার জন্য, এখানে যদি পানিটা না স্পর্শ করি তাহলে কেমন হয়। দেখেন এখানে হাত মুখ ধুইতেছি, অনেক ভালো লাগতেছে, ঠান্ডা একদম শীতল পানি। এই অতিষ্ঠ রোদের মধ্যে অতিষ্ঠ হয়ে গেছি, এই জন্য আসলাম এখানে। এসে খুবই ভালো লাগতেছে, অনেক অনেক আনন্দ লাগতেছে আজকে। ঠিক আছে, শরীরটা একদম শীতল হয়ে গেছে।
এখানে আসে মনটা অনেক ফ্রেশ হয়ে গেল। নদীর পানিটা অনেক ঠান্ডা। তো আপনারা চাইলে এই যমুনা চরে আসতে পারেন। এখানে অনেক সুন্দর একটি জায়গা। তো বিকেল টাইমে আমরা একটু বিকেলের আগে চলে আসছি। এখানে বিকেল টাইমে অনেক লোকজন আসে বেড়ানোর জন্য। তো আপনারা চাইলেও এখানে আসতে পারেন, এখানে ঘুরে যেতে পারেন। এটা লোকেশনটা হচ্ছে, আবারও বলি, এটা হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট, সরিষাবাড়ি থানা। এখানে আসতে পারেন। আমরা সেই টাঙ্গাইল থেকে এখানে আসছি ঘোরার জন্য, তাইলে আপনারাও আসতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।